মা, আমার খুব খিদে পেয়েছে। মা, মা, কিছু খেতে দাও না। মা, এটা কি শুধু ভাত দিয়েছো? আমার সোনা মা, আজ আমার শরীরটা তো খুব খারাপ ছিল, তাই শুধু ভাত রান্না করেছি। তুমি আজকে এটা খেয়ে নাও, কাল আমি তোমাকে ভালো ভালো রান্না করে দেব। আর খাবো না মা, আমার পেট ভরে গেছে। ঠিক আছে, এখন বাইরে যাও আর নিজের বন্ধুদের সাথে খেলা করো। আচ্ছা মা। তুমি কতদিন আর এভাবে নয়নাকে মিথ্যে কথা বলবে? জানি না। শুনেছি আমার বন্ধু জয়বন্ত প্রতিবেশী রাজ্যের রাজা হয়ে গেছে। কি সত্যি? এটা তো খুব ভালো খবর দিলে। হ্যাঁ, অনেক বছর হলো ওর সঙ্গে দেখা হয়নি। তো যাও আর গিয়ে দেখা করো। আর আর হতে পারে যে উনি আমাদের সাহায্য করলেন আর আমাদের জীবন শুধরে গেল। আমি ওর কাছ থেকে সাহায্য চাইব না। আর কে জানে ও আমাকে আদৌ চিনতে পারবে কিনা। উনি তোমায় নিশ্চয় চিনতে পারবেন। তোমার কতদিনের পুরনো বন্ধু উনি। হয়তো, কিন্তু ও হচ্ছে একজন রাজা আর আমি একজন গরিব। আমি ওর সঙ্গে কি করে দেখা করব? তুমি যদি প্রথমেই এভাবে হাল ছেড়ে দাও তাহলে কি করে চলবে? হ্যাঁ, হতে পারে ও হয়তো আমাকে এখনো মনে রেখেছে। হ্যাঁ, আমার মনে হয় তোমার একবার দেখা করা উচিত। ঠিক আছে, আমি তাহলে যাই। এই যে দাঁড়াও, তুমি কি এইভাবেই খালি হাতে যাবে নাকি? কিন্তু আমার কাছে তো কিছুই নেই ওকে দেবার মতো। এই যে এটা নাও, এটা তুমি বরঞ্চ তোমার বন্ধুকে দিয়ে দিও। আমার কাছে এটা বড় অদ্ভুত লাগছে। ও হচ্ছে একজন রাজা আর আমি একজন গরিব মানুষ, আর আমি ওর জন্য এই সামান্য বাদাম নিয়ে যাব। উপহারের কেউ দাম বিচার করে না গো, বরং যে দিচ্ছে তার আন্তরিকতাটা দেখা হয়। হয়তো তুমি ঠিক কথাই বলছো। চলো, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করে আসি। বাবা, বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি এই পাশেই এক রাজ্যে যাচ্ছি, দুদিনের মধ্যেই ফিরব। এত দূরে? বাবারে, তুমি আমার জন্য অনেক মিষ্টি নিয়ে এসো। বাতাসা, প্যারা, বরফি, জিলিপি আর রসগোল্লা, ঠিক আছে? হ্যাঁ আমার সোনা মা, চলো এখন তুমি খেলো। হ্যাঁ, টাটা বাবা। খুব জোর তেষ্টা পেয়েছে। বাহ, এই রাজ্য তো খুবই সমৃদ্ধ আর আমার বন্ধু এখানকার রাজা। এটা ভেবেই আমার গর্ব হচ্ছে। কে তুমি আর ভেতরে কোথায় যাচ্ছ? আমি এখানকার রাজা জয়বন্তের বন্ধু। তুমি আর মহারাজার বন্ধু? তুমি একবার তোমার মহারাজকে জিজ্ঞাসা করে এসো না। আর যদি উনি রেগে যান তাহলে আমাদের শাস্তি দেবেন। একবার জিজ্ঞেস তো করে দেখো। রমাকান্ত, আমি রাজা জয়বন্তের সেই ছেলেবেলার বন্ধু। তুমি আর ওনার বন্ধু? নিজের দিকে তাকিয়ে দেখেছো একবার? এখন তো আমি খুবই গরিব, কিন্তু একটা সময় ছিল যখন জয়বন্ত আর আমি একসঙ্গে খেলাধুলো করতাম। রমাকান্ত, রমাকান্ত,
তুই ভাবতেও পারবি না যে তোকে দেখে আমি কতটা খুশি হয়েছি। সত্যি আমারও। বন্ধু, তুই এত বছর ধরে কোথায় ছিলিস? তোকে কত জায়গায় না আমি খুঁজেছি। আর এমন খারাপ অবস্থা তোর কি করে হলো? উনি কে? আর রাজামশাই ওনাকে জড়িয়ে ধরছেন কেন? রমাকান্ত, এ আমার স্ত্রী রূপবতী। নমস্কার। নমস্কার বৌদি। আচ্ছা, আমায় এটা বল, তুই বিয়ে করেছিস কি করিসনি? হ্যাঁ, বিয়েও করেছি, আর আমার একটা ছোট্ট মেয়েও আছে, নয়না। তাহলে তোর স্ত্রী আর মেয়েকে নিয়ে এলি না কেন? পরের বার ঠিক নিয়ে আসবো। আচ্ছা, এটা বল, আমার জন্য তুই কি এনেছিস? নিয়ে তো এসেছি, কিন্তু বুঝতে পারছি না তোমাকে দেব কি না। তুই আমার জন্য উপহার নিয়ে এসেছিস আর তুই আমাকেই সেটা দিবি না? কিন্তু আমি সেটা নিয়েই ছাড়বো। তোর মনে ছিল যে বাদাম ভাজা খেতে আমি কত ভালোবাসি? আরে রে 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 রে, আমি বাদাম ভাজা খেতে খেতে এতটাই মগ্ন হয়ে গেছি যে তোকে খাবার কথা বলতে ভুলেই গেছি। চল চল, খাবি চল। বাবা রে, এত কিছু আয়োজন! আমি তো 56 ভোগ বানাবো ভেবেছিলাম, কিন্তু সময়ই যে পেলাম না। না 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 না, এটাই অনেক বেশি। এই হচ্ছে আমার বন্ধু, যে আমার জন্য এত কিছু আয়োজন করেছে, আর এদিকে আমি, যে নিজের স্ত্রী আর মেয়েকে দুবেলা দুমুঠো খাবারও দিতে পারি না। কি হলো? খাবার কি বাজে হয়েছে? আরে না 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 না, খাবার তো খুবই সুস্বাদু। তাহলে খা আমার হাত থেকে। তোর মনে আছে যে ছোটবেলায় আমরা গ্রামে কত দুষ্টুমি করতাম? আর সেটাও মনে আছে যে তুই সবাইকে কেমন ভাবে জ্বালাতন করতিস। হ্যাঁ, তুই যখন এখানে এসেই গেছিস তখন খুব মজা করব আমরা। আর তোকে এখানে কমপক্ষে 1 মাস থাকতে হবে। না না, আমি আমার মেয়েকে ছেড়ে একদম থাকতে পারি না। তাহলে কমপক্ষে 1 সপ্তাহ, এর থেকে কম হবে না। ঠিক আছে। ভাই জয়বন্ত, এবার আমাকে বাড়ি যেতে দাও। আমার বাড়ির জন্য খুব মন কেমন করছে, আর ওখানে আমার মেয়ে নয়না মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষা করছে। আর তুই যখন তোর নিজের মেয়ের কথাই নিয়ে এলি, তখন আর তোকে আমি না বলি কি করে বল? কিন্তু একটা শর্তে। আবার কি শর্ত? সেটা আমি তোকে পরে বলবো। ঠিক আছে। এসব আবার কি? উপহার। হ্যাঁ, এত সব কিছু? এটা তোর জন্যে নয়, এটা আমার মেয়ের জন্য। কিন্তু এসবের কি দরকার ছিল? আমি তো বললামই যে এটা আমার মেয়ের জন্য, আর তুই বলেছিলিস যে তুই আমার শর্ত মানবি, আর এটাই হলো আমার শর্ত। ঠিক আছে। পরের বার যখন আসবি তখন স্ত্রী আর মেয়েকে সঙ্গে নিয়ে আসবি। হ্যাঁ, নিশ্চয়ই। জয়বন্ত কত ভালো, ওর কাছে কিছু চাওয়ার আগেই এত কিছু দিল। ভগবান ওর সর্বদা মঙ্গল করুন। এটা আমারই বাড়ি তো। বাবা এসে গেছে, ওই তো বাবা এসে গেছে। আরে, তুমি ফিরে এসেছো? এইসব কি করে? তোমার চলে যাওয়ার ঠিক পরের দিনই রাজসেবক এসেছিল, আর উনি এসব করে দিয়েছেন। উনি আমাদের 4টে গরুও দিয়েছেন, আর বাড়িতে প্রচুর খাবার দাবারও পাঠিয়ে দিয়েছেন। আর এই সব কিছু তোমার বন্ধু রাজা জয়বন্তের জন্যই হয়েছে। উনি বন্ধু হিসেবে ওনার দায়িত্ব পালন করেছেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জয়বন্ত। ভগবান তোমাকে সর্বদা ভালো রাখুন। বাবা, আমার মিষ্টি। এই নাও,
এই সব কিছু তোমার জন্য জয়বন্ত কাকা পাঠিয়েছেন। ও মা দেখো, বাবা কত মিষ্টি এনেছে। আমি এটা খাবো না, ওটা না, না এটা খাই না, ওইটা খাই। বাবা আমি কোনটা খাবো? হাই, আমি শাইনি। যদি আপনারা আমাকে এভাবেই দেখতে চান তাহলে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।